এক রাত দুদিনের ছুটিতে কোথাও ঘুরে আসতে চান? আজ আমি খোঁজ দেব এক নতুন জায়গায়। ছত্তিশগড়ে একটি জায়গা যেখানে অনেক রকম অ্যাডভেঞ্চার আপনার জন্য অপেক্ষা করছে। পাঁচই সেপ্টেম্বর সকালে ঘুমটা ভাঙল চারিদিকে পাহাড়ে ঘেরা মাইন অঞ্চলের মধ্যে। মেনপাট যেতে প্রথমেই নামতে হবে ওড়িশার ঝড়সুগদা স্টেশনে। এখন আমরা আছি ঝাড়সুগদাতে, অর্থাৎ ট্রেন থেকে নেমে আমরা এখন কোথায় যাব? হ্যাপি টিচার্স ডে। 5ই সেপ্টেম্বর সকালবেলা আমরা এখন পৌঁছে গেছি কোথায়? ঝাড়সুগদা। ঝাড়সুগদা স্টেশন থেকে নেমে আমরা গাড়ি ধরার জন্য রেডি হয়ে আছি। আমরা কোথায় যাচ্ছি? মেনপাট। This is our team travel buddies. আরো কিছুজন আছে একটু ওইদিকে গেছে, গাড়ি রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্যুরের জন্য চলে যাব। লোকেশন যে স্পটগুলো মানে আমাদের ঠিক করা হয়েছে ওগুলো দেখার জন্য। ধন্যবাদ। ছত্তিশগড়ের এই অফবিট জায়গাতে রয়েছে অনেক রকমের অ্যাডভেঞ্চার, রয়েছে অনেকগুলো বড় বড় ঝর্ণা। সেই সমস্ত ওয়াটারফলসের পাশাপাশি এমন কিছু অদ্ভুত ঘটনা এখানে ঘটবে যা দেখার জন্য অবশ্যই আসতে হবে। তার মধ্যে রয়েছে উল্টা পানি, অর্থাৎ যেখানে জল উল্টো দিকে নিচ থেকে ওপরের দিকে যায়। রয়েছে ঠনঠনে পাথর, যেখানে পাথরে আওয়াজ করলে ধাতব শব্দ বেরোয়। এছাড়াও মন্দির রয়েছে, প্রচণ্ড খরস্রোতা নদী রয়েছে। উড়িষ্যা থেকে এখন কিন্তু ছত্তিশগড়ের পথে, এবং সবাই রেডি হচ্ছে, অপেক্ষা করছে। সবাই কিন্তু ক্ষুধার্ত, আমরা খাবার খুঁজছি রাস্তাঘাটে। অনেকটা রাস্তা জার্নি করে প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই ঝড়সুগদা থেকে মেনপাট যেতে গেলে আমাদেরকে প্রায় 250 কিলোমিটার জার্নি করতে হবে। এই 250 কিলোমিটার কিন্তু কম পথ নয়, যদিও রাস্তার দুপাশে রয়েছে দারুণ দারুণ দৃশ্য, বর্ষার ভরা প্রকৃতি আর চারিদিকে অনেকটা জল। আইভি রিভারের সামনে এখন, আর এই মানিপাট ট্যুরের মেনপাট ট্যুরের প্রথম অংশ, অর্থাৎ একদম প্রথম পয়েন্ট, সেখানে একটি শিব মন্দির রয়েছে আর প্রচন্ড খরস্রোতা জলের স্রোত কিন্তু দেখতে পাচ্ছি। মেনপাট যে ট্যুর, সেই ট্যুরের একেবারে ফার্স্ট পয়েন্ট আইভি রিভার, আর সেই নদীর সামনে একেবারে ভরা নদী, যাকে বলে বর্ষার ভরা নদী, তা কিন্তু একেবারে আমাদের চোখের সামনে। উড়িষ্যা পেরিয়ে এখন আমরা ছত্তিশগড়ের বুকে, আর এই ছত্তিশগড়ে আইভি নদীর ওপরে একেবারে আমাদের এই মেনপাট ট্যুরের প্রথম পয়েন্ট, সেখানে আমরা এসে পৌঁছেছি। এইবারে ট্রাভেল বাডিজ মিদনাপুরের মেনপাট যে ট্যুর, তার ফার্স্ট পয়েন্ট। কতটা সাউন্ড শোনা যাচ্ছে আমি জানি না, কিন্তু পরিবেশটা অসাধারণ। একেবারে খরস্রোতা বর্ষার ভরা নদী, আর সেই নদীর জল কিন্তু সারাক্ষণ অবিরাম গতিতে বয়ে চলেছে। ছত্তিশগড়ের মেনপাট ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে। তার মধ্যে আমাদের প্রথম পয়েন্ট ছিল এই আইভি নদী। এখানে শুধু নদী নয়, প্রচণ্ড আওয়াজ এবং নদীর বয়ে চলা ঠিক যেন একটা খরস্রোতা ঝরনার কথা মনে করিয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে এর সামনে কিন্তু রয়েছে একটা মন্দির, সেই মন্দিরও আপনাদেরকে ঘুরে দেখাবো। যারা ছত্তিশগড়ের মেনপাটে আসতে চান, ট্রেনে করে ঝড়সুগদা হয়ে গাড়িতে আসতে পারেন, কিংবা নিজের বাড়ি থেকেই রাত্রিবেলা গাড়ি ছেড়ে পরের দিন জার্নি করে পৌঁছে যেতে পারেন এই মেনপাটে।
এখানে সামনে একটা মন্দির, আর সেই মন্দিরে মহাদেবের অবস্থান, আর সেখানে আমাদের সবাই গিয়ে পূজা অর্চনা করলো। কিছুটা সময় ওখানে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। সারা রাত্রি জার্নি করে ছত্তিশগড়ে পৌঁছে প্রথমে যে স্পটটা এলাম সেটা হচ্ছে তোতেবেড়া মন্দির, তার সাথে সামনেই অনেকটা চওড়া যে আইবি নদী এবং তার যে ঝর্ণার মতো রূপ সত্যি মনোমুগ্ধকর, এবং সেই জায়গাটা পেরিয়ে আমরা পরবর্তী ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। দুদিকে বিস্তৃত জঙ্গল পেরিয়ে ছত্তিশগড়ের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই মেন পার্ট বেড়াতে গেলে বর্ষাকালে গেলে সব থেকে ভালো লাগবে, কারণ তখন চারিদিকের প্রকৃতিটা একেবারে সবুজ থাকে। আর এই লম্বা জার্নির জন্য কিন্তু প্রস্তুত হয়ে থাকতে হবে। একই সাথে 4 ঘন্টা 5 ঘন্টা কোনো দিন 6 ঘন্টাও গাড়ি জার্নি করতে হতে পারে। তবে রাস্তার মাঝে মাঝে টিলা, পাহাড়, দুদিকে সুন্দর সবুজ প্রকৃতি আপনাকে কখনোই বোর করবে না। মেন পার্ট বেড়াতে এসেছেন, বিন্ধ্য পর্বতের অংশ চোখে পড়বে না তা কি হয়? তাই সব কিছু সঙ্গী করে আর সুন্দর রাস্তা, দুপাশে জঙ্গল, সব কিছুর মধ্য দিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম। যারা মেন পার্ট বেড়াতে আসবেন তারা হাতে 1 রাত্রি এবং 2 দিন সময় নিয়ে এলেই যথেষ্ট। প্রথম দিন ঘুরে নিতে পারেন টাইগার ফলস কিংবা এই আইবি নদী, এবং পরের দিন বাকি সমস্ত ফলস, উল্টা পানি কিংবা ওই যে বিশেষ পাথরের কথা বলেছিলাম সেই সব জায়গা ঘুরে দেখতে পারেন। আর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এখানে যে কারণে এটাকে ছোট তিব্বত বা মিনি তিব্বত বলা হয়, সেই মনেস্ট্রিগুলো দেখা, সেখানে বৌদ্ধ লামাদের সাথে পরিচয় করা, এই সব কিছুই আপনারা রাখবেন ট্যুর ডেস্টিনেশনে দ্বিতীয় দিনে, অর্থাৎ যেই দিন আপনারা এই সব কিছু দেখে আবার ট্রেন ধরে রাত্রিবেলায় বাড়ি ফিরতে পারেন। আমাদের এই জার্নি ছিল 18 জন, 2টো গাড়ি ছিল, 9 জন 9 জন করে। তাই আমাদের জার্নিটা অনেকটা লম্বা হলেও সময়টা বেশ কেটে যাচ্ছিল সবার সাথে গল্পগুজব আড্ডা দিয়ে। আর মাঝে মাঝে এত সুন্দর এই জার্নির মাঝে এই যে বানরদের দেখছেন তারা এগিয়ে আসছিল, এই হনুমান বানরদের খাবার দিয়ে ওখানে ড্রাইভার আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কতজন ওখানে কিন্তু অপেক্ষা করে থাকে। যদিও আমার পার্সোনাল মতে বন্যপ্রাণীদের বাইরের খাবার দেওয়া, বিস্কুট ইত্যাদি খাওয়ানো ঠিক নয়, কিন্তু ওখানে দেখলাম সেই সবের চল রয়েছে। আমরা এবার চলে এলাম পরবর্তী জায়গায়। হ্যালো গাইস, আমরা এসেছি এখন টাইগার ভিউ পয়েন্টে। আর ওই যে খাড়াই ঝর্ণা দেখতেই পাচ্ছ আমাদের পেছনে। আজ থেকে বহু বছর আগে এখানে প্রায় বাঘ জল খেতে আসতো, কিন্তু এখন শুধু মানুষেরাই এখানে আসে। চারিদিকে সুবিস্তৃত উচ্চত পাহাড়, আর তার সামনেই এরকম একটা ঝর্ণা, কিন্তু তার অনেকটা খাড়াই এলাকা। মেন পার্টের টাইগার ভিউ পয়েন্টে এখন আমরা একদম সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে প্রচণ্ড স্রোত জলের, আর সেই জলটা এখান দিয়ে গিয়ে একেবারে খাড়াই নিচে নেমে যাচ্ছে, যেটা আমরা ওই পার থেকে গেলে দেখতে পাবো। শিক্ষক দিবসের ছুটির দিন, আর সেইভাবে এই ছুটির দিনটা সুন্দরভাবে কাটাতে আমরা কিন্তু এসে পৌঁছেছি ছত্তিশগড়ের সিমলা বলে পরিচিত সেই মেন পার্টে, যা কিনা তিব্বত, ছোট তিব্বত বলে পরিচিত। আর তার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ টাইগার পয়েন্ট, সেই যেখানে
কথিত আছে নাকি বাঘ জল খেতে আসতো, সেরকম একটা জায়গায় একেবারে পৌঁছে গেছি। প্রচুর খরস্রোতা নদী, আর তার সাথে পুরো জলটা গিয়ে নিচে একেবারে লম্বা, মানে অনেকটা অংশ খাদে পড়ে যাচ্ছে, যা আমরা অন্য ভিউ থেকে দেখাবো। অনেক উঁচু থেকে ঝর্ণাটা যখন নিচে পড়ছে, এই সুন্দর ওয়াটারফলস দেখতে দারুণ লাগছিল। দুটো পয়েন্ট থেকে এই টাইগার ওয়াটারফলস দেখা যায়, সবার উপর থেকে, এবং অনেকটা নেমে সিঁড়ি দিয়ে নিচে এসে এর নিচ থেকে পুরো রূপটা দেখতে পাওয়া যায়। তাই যারা মেন পার্টে আসবেন, টাইগার ওয়াটারফলস কিন্তু দুটো অ্যাঙ্গেল থেকেই দেখতে ভুলবেন না। আর যারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখছেন, তারা কিন্তু সবটাই দেখতে পাবেন। চলুন নিচে নামা যাক। খুব ভয়ঙ্কর পিচ্ছিল সিঁড়ি, আবার সিঁড়িটা তুলে নিই। আমি আগে যাই। জন্য অনেকগুলো সিঁড়ি, প্রায় 50 থেকে 60টা সিঁড়ি নেমে সেই যে ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা পুরো ফলসটা একসাথে দেখতে পাবো। আমরা উপর থেকে দেখলাম, তো চলুন এগিয়ে চলি। পেছনে টাইগার ফলস, আর তার সামনে দাঁড়িয়ে প্রচন্ড আওয়াজ, ঝড়ের মতো জলের পড়ে থাকার আওয়াজ, অর্থাৎ জল পড়ার আওয়াজ। আর এতগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমে আমরা কিন্তু ধীরে ধীরে আরো নিচে নামবো, যেখান থেকে পুরো ফলসটা দেখতেই পাচ্ছ। ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, একদম উপর থেকে নিচ অব্দি পুরো ফলসটা দেখা যাচ্ছে। আমাদের পুরো সবাই নেবে। অনেকটা পথ সিঁড়ি ভেঙে নিচে নামার পর চোখে পড়ল সেই অসাধারণ অপূর্ব নৈসর্গিক দৃশ্য, যেখানে স্লো মোশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে, কত উঁচু থেকে এই ভরা বর্ষায় এই ওয়াটারফলস কিন্তু নিচে পড়ছে। একেবারেই সবাই সেই আনন্দে মেতে উঠেছে, অর্থাৎ সেই যে টাইগার পয়েন্ট, প্রচণ্ড জলের ছিটে আসছে, আর তার মধ্যে আমরা ফটো ভিডিও তুলতে ব্যস্ত। ফলস দেখে নিচে নামতেই চোখে পড়ল একটা জায়গা যেখানে এরকম এটিভি রাইডিং রয়েছে। যে এটিভি রাইডিং আমাকে মনে করিয়ে দিল আমার লাদাখের স্মৃতি, তাই কিছুটা চালিয়ে নেওয়া, টাইম পাস। আজকের মতো তো এই পর্যন্তই। আজকের পুরো জার্নিটা আমাদের দুটো পয়েন্ট দেখে কাটলো। এরপর আমরা হোটেলে ফিরবো, আর হোটেলে গিয়ে পরিচয় হবে সেই সমস্ত তিব্বতী মানুষদের সাথে যারা 1962-এ যুদ্ধের সময়, অর্থাৎ চীন যখন তিব্বত আক্রমণ করে, সেই সময় তারা তিব্বত থেকে চলে এসেছিল, আশ্রয় নিয়েছিল ভারতে। পরবর্তীকালে তারাই হোটেল এবং বিভিন্ন ব্যবসা করে এই এলাকায় রয়ে গেছে। এই আমাদের কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এত সুন্দর পরিবেশ, চলুন পুরোটা আপনাদের ঘুরে দেখাই। হোটেলের রুমগুলো খুব সুন্দর, আর আমরা এখন আছি কর্মা হোটেলে। আর এখানে একটা সিঙ্গেল বেড, আর এখানে ট্রিপল বেড। খুব সুন্দর পরিবেশ, কাঠের কাজ, সেই তিব্বতী যে ফিলিংটা আমরা পাচ্ছি, যে কারণে মিনি তিব্বত বলা হয়। ফল সিলিং রয়েছে, বাথরুমটাও ক্লিন। তিব্বতীদের জায়গায় এসে চাইনিজ খাবার খাবো না তা কি হয়। আর একেবারে সন্ধে নামতেই গরম গরম স্যুপ পাতে, মাঞ্চুরিয়ান দারুণ। সন্ধেবেলা হোটেলে ফিরে স্নান করা, আর তারপরেই
এই ঠান্ডায় ঠান্ডায় গরম গরম স্যুপ মানে তিবেতান আর্টওয়ার্কের কিন্তু পুরো ডেকোরেশন জুড়ে, এবং আমরা পুরো হোটেলটা আমাদের রুম থেকে শুরু করে চারিদিকে যে সাজানো গোছানো রয়েছে তা কিন্তু একেবারেই যে তিবেতান যে স্টাইল, কাঠের উপরে যে খোদাই করা এবং ছোট ছোট যে কাজ, খুব সূক্ষ্ম কাজ, এরকম কাজ কিন্তু রুমের মধ্যেও রয়েছে। তো এটা তিবেতান স্টাইল এবং তাদের যে আর্টওয়ার্ক বারবার প্রত্যেকটা জায়গাতে, রিসেপশন থেকে শুরু করে রুম, সব জায়গাতেই কিন্তু ভরে ভরে আছে। মেন পার্টে এখন আর রাত্রেবেলা আমরা হোটেল থেকে হাঁটতে বেরিয়েছি। ওপরে চাঁদের আলো আর নিচে কুলকুল করে বয়ে যাওয়া কোনো অজানা নাম না জানা নদী, আর তার সাথে এই রাত্রিকালীন ঝিঝির ডাক, সব কিছু মিলিয়ে এই রাত্রির পরিবেশটা খুবই মায়াবী। তাই মেন পার্ট বেড়াতে এলে সন্ধেবেলা টিফিনের পর কিংবা রাত্রে ডিনারের পর একটু বেরিয়ে আসতেই পারেন। মেন পার্ট ট্যুরের প্রথম পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে রয়েছে এই সেই ঠন ঠন শব্দ করা, ধাতব শব্দ করা পাথর, রয়েছে পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, তার সাথে সেই বিশেষ আকর্ষণ উপরের দিকে উঠে যাওয়া জল অর্থাৎ উল্টা পানি, তার সাথে দুটো মনেস্ট্রি ঘুরে দেখাবো। চোখ রাখুন পরবর্তী পর্বের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।